মাতৃভূমি লোকালে দুর্ঘটনায় গুরুতর আহত ট্রেন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি চন্দননগর হাসপাতালে। ট্রেনের গেট থেকে মুখ বের করে থুতু ফেলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে ট্রেনের ভিতরে ছিটকে পড়েন ওই যাত্রী। মাথা ফেটে প্রায় অজ্ঞান ওই যাত্রীকে কয়েকজন সহযাত্রীর সাহায্যে চন্দননগর স্টেশনে নামায় সায়ন্তন সরকার। সায়ন্তন ওই ট্রেনেই উত্তরপাড়া থেকে চুঁচুড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। তরুণ যাত্রীর চোখের সামনে এরকম দুর্ঘটনা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তার এক বন্ধুকেও ফোন করে ডাকেন। তারপর চন্দননগর স্টেশন থেকে টোটো করে আহত ওই যাত্রীকে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। আহত যাত্রীর মাথায় 7টি সেলাই পড়ে। তার কাছে থাকা মোবাইল নিয়ে বাড়িতে খবর দেন। আহত যাত্রীর নাম সেজাবুর রহমান, বয়স 18, মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহরুল অনন্তপুরে বাড়ি। জানা গেছে 3 দিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসে এক পরিচিতর সঙ্গে বীর শিবপুরে রাজমিস্ত্রির কাজ করছিল। ভালো লাগছে না বলে আজ সে বাড়ি ফিরছিল। হাওড়া থেকে ব্যান্ডেলগামী মাতৃভূমিতে উঠেছিল। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে সে কাটোয়া যেত। সেখান থেকে খাগড়াঘাট হয়ে বাড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু মানকুণ্ডু থেকে চন্দননগর ঢোকার আগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা গেছে। সায়ন্তন বলেন, আমরা ট্রেনের ভিতরে দাঁড়িয়েছিলাম। গেটের বাইরে ওই যাত্রী থুতু ফেলতে যায়। হঠাৎ করে একটা শব্দ হলো, ছিটকে ট্রেনের ভেতরেই পড়ে গেল সে। পা দুটো বাইরে ছিল। আমরা তাকে ট্রেনের ভেতরে ঢোকালাম। 8টা নাগাদ চন্দননগর স্টেশনে ঢুকছিল ট্রেনটি। কয়েকজন যাত্রীর সাহায্যে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যায়। বাড়িতেও খবর দিই। রাজমিস্ত্রির কাজে কলকাতায় এসেছিল, আজকে বাড়ি ফিরছিল। হাসপাতাল সূত্রে খবর, আহত ওই যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঠিক আছে, ট্রেনের অপোজিট সাইডেতে গেটের সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটা ফট করে আওয়াজ হলো, দেখছি যে শুয়ে পড়েছে, ব্লিডিং হচ্ছে মাথা। ততক্ষণে বুঝতে পারলাম যে কোলে বাড়ি খেয়েছে। কোলে বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে ভিতরে পড়েছে, পাটা বেরিয়ে গেছিলো। আমরা ট্রেনের ভিতরে ঢোকালাম। সামনে চন্দননগর স্টেশন ছিল, নামিয়ে নিয়ে এসে তারপর টোটো করে আমরা হসপিটালে গেছি। ওর কাছে ফোন ছিল? হ্যাঁ, ফোন ছিল। কি হলো কথা? ওনার বাবাকে ফোন করলাম। ওনার বাবা বললো মুর্শিদাবাদে বাড়ি, একমাত্র ছেলে নাকি ওনার, 17 বছর বয়স। এখানে হয়তো কোনো কাজে এসেছিল। হ্যাঁ, তো ওনার বাবা বাড়ির লোককে ফোন করলাম। বাড়ির লোক বললো যে আমরা যোগ্য চাকরি পাচ্ছি, আসছি, তুমি থাকো ওখানে। এখানে কোথায় এসেছিল, কোথায় যাচ্ছিল? না, কিছু বলেনি। আমি এত কিছু জিজ্ঞাসাও করি। কোথায় বাড়ি? মুর্শিদাবাদের অনন্তপুর বললো, থানা অনন্তপুর। আর ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে সেজাবুর রহমান। সেজাবুর রহমান। হ্যাঁ, আর ওনার বাবার নাম হচ্ছে হাবিব শেখ। হাবিব শেখ। হ্যাঁ। আচ্ছা, এখানে তো ডাক্তার দেখে এখন অ্যাডমিটও করে দিয়েছে। কী কন্ডিশন, কী হচ্ছে? কন্ডিশন হচ্ছে তো ডাক্তার সেলাই পড়ে জানাগুলো? সেলাই কটা সেলাই পড়েছে? 7টা সেলাই পড়েছে। এতটা মতো ফেটে গেছে। কী নাম তোমার? নাম কি? আমার নাম সায়ন্তন সরকার। তুমি কোথায় গিয়েছো, কী বলো? আমি গ্রাফিক ডিজাইনিংয়ের ক্লাস থেকে বাড়ি আসছিলাম। উত্তরপাড়া থেকে আমি বাড়ি আসছিলাম। কোথায় বাড়ি? আমার বাড়ি চুচুড়া। চুচুড়ার বাড়ি। কী নাম তোমার? আমার নাম সায়ন্তন সরকার।